হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দুর্দান্ত একটা রেসিপি। এই যে পুকুর থেকে তুলে আনা সরপুঁটি মাছ আর বাটা মাছের সঙ্গে গাটি কচু আর মুসুরির ডাল। আমি কিভাবে মাছ দিয়ে এই গাটি কচু রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকে আমি মাছটা ভেজে দিব। বন্ধুরা, এর জন্য আমি দিয়ে দিচ্ছি প্রথমে মাছটাতে লবণ আর হলুদের গুঁড়া। বন্ধুরা, আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নিব। বন্ধুরা, আমি আজকে লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছি আর মাছটা ভেজেও নিব, কারণ অন্য কোনো মশলা অ্যাড করিনি, কারণ তরকারিতে তো সব মশলা পড়বেই। আমি শুধুমাত্র মাছটা ভেজে নেওয়ার জন্য লবণ আর হলুদটাই ব্যবহার করলাম। বন্ধুরা, এবার আমি মাছ ভাজার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইড ভেজে নিব। বন্ধুরা, আপনারা এভাবে সুন্দর করে মাছগুলো ভেজে নেবেন আর যথাসম্ভব চেষ্টা করবেন মাছগুলো যেন হালকা ভাজি হয়, কারণ এই মসুর ডাল আর গাঠি কচুর সঙ্গে হালকা ভাজি মাছটা সত্যিই মজা লাগে। বেশি ভাজা হয়ে গেলে তখন আর বেশি টেস্ট লাগবে না। মাছগুলো আমি দুপাশে সুন্দর করে ভেজে নিব আগে, তারপর তুলে নিব। বন্ধুরা, মাছের দু সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমি মাছটা একেবারে হালকা ভাজা দিয়েছি, কারণ হালকা ভাজা দিলে আমার কাছে খুব ভালো লাগে আর সত্যি অনেক টেস্টও লাগে তখন। দেখেন বন্ধুরা, ঠিক এভাবে ভাজবেন, আমি যেভাবে ভেজেছি কত সুন্দর ভাজাও হয়ে গেছে। বন্ধুরা, আমার মাছ ভাজা কমপ্লিট। এখন আমি চলে যাব মূল ভিডিওতে। কিভাবে আমি গাটি কচু আর মসুর ডাল দিয়ে এই মাছটি রান্না করি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, মরিচ, রসুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয় ততক্ষণ আমি ভাজতেই থাকবো। বন্ধুরা, আমার পেঁয়াজ, মরিচ, রসুনটা হালকা বাদামি হয়ে গেছে। আমি এ পর্যায়ে এগুলোর সঙ্গে যোগ করব বাকি উপকরণগুলো। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
বন্ধুরা এখানে আমি সব মশলা অ্যাড করেছি, একদম গরম মশলা থেকে শুরু করে জিরা, তারপর ধনিয়া, সব মশলা এখানে বেটে নিয়েছি, সেই মশলাগুলো অ্যাড করলাম। এখন আমি আবারও সবকিছু মিশিয়ে নিব। দেখেন বন্ধুরা, পেঁয়াজ মরিচ রসুন সবকিছু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে যোগ করব আগে থেকে পরিষ্কার করে রাখা মসুরের ডাল আর গাটি কচু। সব উপকরণ একসঙ্গে একদম নেড়ে ফেলে দিব। এখন আমি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। বন্ধুরা আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে একদম ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা বারবার খোলা যাবে না যতক্ষণ না পর্যন্ত গাটি কচুটা সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব। দেখেন বন্ধুরা পানিটা একদম শুষে নিচ্ছে আর কচু আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। বন্ধুরা এভাবে সুন্দর করে গাটি কচুগুলো কষিয়ে নেবেন, কারণ কষানোতে আসল স্বাদ। যে কোনো তরকারি আপনারা রান্না করেন, সেটা যদি ভালো মতো কষানো হয়ে যায় তাহলে দেখবেন তরকারিটার স্বাদও দ্বিগুণ হয়ে যায়। দেখেন বন্ধুরা আমার একটা গাটি কচু কিন্তু ভেঙে যায়নি, সব গাটি কচু একদম সজাগ আছে, একদম গোটাল গোটাল আছে। আর গোটাল গোটাল গাটি কচু গুলো খেতে জানি বেশি টেস্ট লাগে। ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার কষানো একদম শেষ হয়ে গেছে। এখন আমি এটার সঙ্গে পানি অ্যাড করে দিব। বন্ধুরা আমি একদম ঝোলের জন্য পানি অ্যাড করলাম। যেন এই পানিটাতে একদম ডালটা, গাটি কচুটা আর মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। আমি এক এক করে সব মাছ দিয়ে দিব। বন্ধুরা মাছটা দেওয়ার পর হালকা করে একটু নেড়ে চেড়ে দিবেন। তারপর সামান্য একটু জিরে গুঁড়ো চতুর্দিক ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। বন্ধুরা দেখেন আমি কিন্তু জিরে গুঁড়োটা দেওয়ার পর আর নাড়াচাড়া করলাম না, এখন সরাসরি একদম ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা আমার গাটি কচু রান্না একেবারে কমপ্লিট। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন অসাধারণই হবে। তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওটি আজকে কেমন লাগলো, আমার রান্নাটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটি আজকে কেমন হলো। আর হ্যাঁ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই মসুর ডাল, গাটি কচু আর মাছটা কত টেস্ট হয়। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রুমানার সংসারে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।